হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ফ্রিতে শেখো আর ডাউনলোড করো। ফ্রেন্ডস, এর আগে আমি অনেকগুলো কভার পেজ আপনাদের জন্য নিয়ে এসেছি। তো আজকে আমি আরেকটা কভার পেজ নিয়ে চলে এসেছি। এটা আমার লাস্ট কভার পেজ হবে। এরপরে আবার আমি অন্য কিছু নিয়ে আসব, কেননা আমি এর আগে অনেকগুলো কভার পেজ আপনাদেরকে দিলাম। তো চেষ্টা করছি এবার অন্য কিছু এটাকে একটু ঘোরানোর জন্য। তো সামনের ভিডিওতে অন্য কিছু একটা ব্যাপার নিয়ে আমি আবার আসছি। আপনাদের সাথে একটাই কথা বলার আছে, আমার পুরো ভিডিওটা ভালো করে দেখুন। পুরো ভিডিওতে 3টে পার্টে পাসওয়ার্ড থাকবে। পাসওয়ার্ডটা কালেক্ট করে আমার ভিডিওগুলোকে আপনি এখান থেকে তুলে নেবেন। কিন্তু একটা কথা আপনাদেরকে আমি আবার বলতে চাই যে আপনারা যারা দেখছেন আমার ভিডিওটা, তাদের কাছে আমি একটা কথা জানতে চাই যে আপনারা দেখছেন সব ঠিক আছে, কিন্তু যদি আপনাদের মন একটুখানি যদি সাবস্ক্রাইব বা একটু লাইক করে দিন, তাহলে আপনাদের তো খুব বেশি অসুবিধা না হওয়ারই কথা। তো আপনি করলে একটা উপকার আমার কি হবে, যে আমি আরও করতে, আমি যে পেজগুলো নিয়ে আসি আমি আরও ভালোভাবে, মানে আমার একটুখানি আনন্দ পাবো যে না, আমার বন্ধুরা যাদের প্রয়োজন এগুলো, তো তারা এগুলো নিচ্ছে, তারা আমাকে সাপোর্ট করছে। তো চেষ্টা করুন আমার যে পেজগুলো রয়েছে সেগুলো আপনি নিন এবং আমাকে সাবস্ক্রাইব করে আমার বেল নোটিফিকেশানটা অবশ্যই টিপে দেবেন, যাতে এর পরের ভিডিওগুলো আমি যেগুলো নিয়ে আসি সেগুলো আপনারা খুব তাড়াতাড়ি করে পেয়ে যান। তো কথা না বাড়িয়ে সবার আগে চলে আসুন, এবার দেখে নিচ্ছি কীরকম ধরনের পেজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। তো দেখে নিলেন বন্ধুরা কীরকম ধরনের পেজ আমি নিয়ে এসেছি। তো এবার আসুন আপনাদেরকে আমি পরিষ্কার করে দেখিয়ে দিই কীভাবে আমি এটা বানিয়েছি। তো সবার আগে আমি কতগুলো এলিমেন্টস আর টেক্সট আমি নিয়ে রেখেছি প্রত্যেকবারের মতোই। তো এবার আমি চলে যাচ্ছি ফাইলে, নিউ, এখানে 1236 যেখানে আছে 1236, এখানে 36, এখানে 12, এখানে 300 রেজুলেশন রাখার পর ক্রিয়েট করে দেবেন। ঠিক আছে, এবার এখান থেকে লাইন আমি আবার নিয়ে নিলাম। লাইন নিয়ে নেওয়ার পর আমি কি করব, এর মধ্যে আমি এখন ক্রিয়েট করব আমার যে অ্যালবামটা হবে। তো আমি এই সাইডে কভারটা রাইট সাইড দিয়ে শুরু করছি। তো রাইট সাইড দিয়ে করার জন্য আমি সবার এখানে একটা দাগ কেটে নিচ্ছি। ঠিক আছে, তো তার জন্য আমি একটা লেয়ার নিয়ে নিলাম, রেক্ট্যাঙ্গুলার টুল নিলাম এবং এখান থেকে সিলেক্ট করে আমি এখানটাকে ঠিক এতটা অবধি নিয়ে গেলাম, এই দাগটা কাটলাম। ঠিক আছে, দাগটা কেটে আমি এর মধ্যে একটা কালার ফিল করব। তো কালার ফিল করব আমি পিছনে এই কালারটাকেই নিয়ে নিচ্ছি, ধরে রাখুন, হ্যাঁ এই কালারটাকেই নিয়ে নিচ্ছি, নিয়ে এখানে আমি ফিল করে দিলাম। ওকে, হয়ে গেল। আচ্ছা, এবার আমি কি করব, আরেকটা রেক্ট্যাঙ্গুলার তুল নেব এবং তার উপরে আরেকটা লাইন কাটব এবং এটাকে আমি ঠিক এই জায়গা দিয়ে বসাবো, এইটুকু জায়গা দিয়ে সবার আগে বসিয়ে নিলাম। ওকে, বসিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি কি দেবো, হোয়াইট কালার দিয়ে দিচ্ছি, পুরোপুরি হোয়াইট। হয়ে গেল ফ্রেন্ডস। এবার এটাকে একটুখানি বাঁ দিকে চাপিয়ে নিন, মিডিল বরাবর দাঁড় করিয়ে দিলাম। 3টে লাইন যাতে পরপর দাঁড়ানো যায়, কারণ এরপরে ভাঁজটা পড়বে যখন, তাতে যাতে এটা কেটে না যায়। এই একটা লাইন আমি এখানে কেটে দিলাম, আর একটা লাইন আমি এই সাইড দিয়ে কেটে দিলাম। ঠিক আছে, এই 3টে লাইন থাকলো। আচ্ছা, এবার আমি কি করব, এই যে ব্যাকে যে লাইনটা রয়েছে এই লাইনটাকেই আরেকটা ডুপ্লিকেট করে নিলাম কন্ট্রোল জে দিয়ে। এবার কন্ট্রোল টি করে রাইট ক্লিক করলাম, রোটেশন করে দিলাম। এবার রোটেশন করে আমি করব কি, এটা ঠিক মিডিল দিয়ে আমি এটাকে দাগ টেনে নেব, এটার মিডিল দিয়ে একদম। ঠিক আছে, তো এটা মিডিলটা একবার আপনি দাগ কেটে নিয়ে দেখে নিন একবার কত দূর গেছে। আমার 12 হাফ হচ্ছে 6, তো এইটাকে একটু নামাতে হবে, এই এটা হচ্ছে আমার একদম মিডিল। ঠিক আছে, তো দাগটা আমি রেখে দিলাম আপাতত। আচ্ছা না, দাগটা আমি সরিয়েই দিচ্ছি, কারণ এরপরে আবার দেখতে যাতে সুবিধা হয় আপনার। তো এই হয়ে গেল আমার মোটামুটি ব্যাকগ্রাউন্ডের এটা। এবার আমি কিছু এর মধ্যে ফুল টুলের বা পাতার এগুলো আমি এখানে ফেলবো। ঠিক আছে, তো সবার আগে এটাকে আমি নিয়ে নিচ্ছি, এটাকে একটু সরিয়ে দিলাম, এই পাতাটাকে নিয়ে এলাম, ড্র্যাগ করে নিয়ে এসে আমি এটা এখানে ফেলে দিচ্ছি এবং এটা দাঁড় করাবো আমি ঠিক এরকম জায়গা দিয়ে। ওকে, এই থাক, আমি এইটা বড় রাখবো এবং এটারই একটা ছোট আছে, এই একটা, এটাকেও আমি টেনে নিয়ে এলাম। এবার এটাকে আমি এখানে রেখে এটাকে করবো কি, ঠিক আমি এই কোণাটা করে দাঁড় করাবো। হয়ে গেল, এন্টার। এটা বেশি এদিকে আনবো না, পুরোটাকে জুড়ে, যদি কাটা যায় ছবি কাটা যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু কিছুটা অংশ আমার ভিতরে থাকবেই।
তো এবার আমি কি করব, এর মধ্যে একটা অন্য কিছু আবার অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য আমি এই যে এইটা আমি নিয়ে এসেছি, এটা ব্রাশ টুল দিয়ে জাস্ট একটা ব্রাশের মধ্যে একটা ডট ফেলে দিয়েছি, আর কিচ্ছু করিনি। মানে জাস্ট ব্রাশ নেবেন, ব্রাশ নেওয়ার পরে মনে করে নিয়ে তলায় কালারটাকে নেওয়া আছে, এবার এই ব্রাশটাকে এখানে চেঞ্জ করে নিচ্ছি আমি বোঝানোর জন্য, চেঞ্জ করে নিলাম। এবার ব্রাশটাকে আমি বড় করে দিচ্ছি, এই যে এখানে দুবার ফেলে দিলে যেরকম হয় দেখুন সেম একই ব্যাপার, ঠিক আছে, আর কিছুই না। এটা আমি মুছে দিচ্ছি। আচ্ছা, এবার এটাকে কী করবো, ঠিক এই পজিশন থেকে আমি দাঁড় করে দিলাম, এই পজিশন থেকে। আমি মার্কস ইউজ করছি না, কিন্তু এটা মার্কসের মতোই কাজ করবে, ঠিক আছে। তো এবার আমি কি করছি, এবার রয়্যাল যে এই লেখাটা, এই রয়্যাল লেখাটাকে আমি টেনে নিয়ে আসলাম, এখানে এনে এখানে ফেলে দিচ্ছি, ঠিক আছে। এবার এটাকে আমি এমনভাবে বসাবো যাতে এটা ছবিটার উপরে না চলে যায়, এই জায়গাটা বসাচ্ছি, ওকে। আচ্ছা, আবার এখানে আমি চলে এলাম। এবার এই যে পাতার যে ডবল ইয়ে করা, এই পাতাটাকে টেনে নিয়ে এলাম, নিয়ে এসে আমি ঠিক এটাকে এই পজিশন দিয়ে বসাবো, এইখানে বসিয়ে দিলাম, ওকে। এবার এর মধ্যে আমাকে নাম দিতে হবে। তো নাম এসে আগের মতোই আমি একটা টাইপ করে রেখে দিচ্ছি, এটাকে নিয়ে এলাম, নিয়ে এসে এটা জুম করে নিই, এটা নিয়ে এলাম, নিয়ে এসে মিডিল দিয়ে আমি বসিয়ে দিলাম, ওকে। দেখতে সুন্দর লাগছে ব্যাপারটা। আচ্ছা, এই ছবিটাকে একটু উপরে তুলে দিই, এইখানটা রাখছি, ওকে। আর রয়্যালটাকেও একটু উপর দিকে তুলে দিলাম, ওকে। আচ্ছা, এই দুটোকেও তাহলে একটু একটু সরিয়ে দিই আমি, যখন জায়গাটা হয়েই গেল এই জায়গাটা রাখবো, ওকে। আচ্ছা, এবার দেখুন এখানটা একটু মেরা লাগছে, তো এখানটাতে একটা বর্ডার আমি ক্রিয়েট করে দিচ্ছি। তো বর্ডার ক্রিয়েট করার জন্য আবার একটা লেয়ার নিয়ে নিই আমি, রেক্ট্যাঙ্গুলার টুলে গেলাম, রেক্ট্যাঙ্গুলার টুলে গিয়ে এটা পুরোপুরি কাটবো না, এইখান থেকে ঠিক এইটুকু একটা লাইন আপাতত কাটলাম, কেটে নিয়ে এতে আমি এইটাই দিয়ে গ্রে কালারটাই দিয়ে দিচ্ছি। এডিটে গেলাম, স্ট্রোকে গেলাম, এই যে গ্রে কালার এখানে রয়েছে, আমি একটু লাইট গ্রেটাকে নিয়ে নিলাম, গ্রেটাকে নিয়ে এটা 5 আছে, এটাকে আমি 8 করে দিচ্ছি, ওকে। কন্ট্রোল ডি দিন। এবার কি করবেন, রেক্ট্যাঙ্গুলার টুলটাকে আবার সিলেক্ট করুন, সিলেক্ট করে নিয়ে ঠিক এখান থেকে এত অবধি ডিলিট হয়ে গেল, আবার এখান থেকে এত অবধি ডিলিট। এবার এটাকে জুম করুন, এবার ব্রাশ টুল নিন, ইরেজ টুলটা নেওয়ার পর এবার এমনভাবে পুছুন যাতে এটা ওর ভিতরের দিকে থাকে, ব্যাস, এর থেকে বেশি যাবো না আমি এদিকে। আর এইটার আমি এখান থেকে পুছে দিচ্ছি, হয়ে গেল। এবার এটাকে কি করব, আমি একদম নিচে নামিয়ে দেব যাতে এটা পাতাটা ভিতর দিক দিয়ে দাগটা থাকে, ঠিক আছে ফ্রেন্ডস, হয়ে গেল। এবার এটাকে একটু জায়গা মতো দাঁড় করে দিন আপনি, এটাকে সিলেক্ট করলাম, এবার একটু পজিশন মতো দাঁড় করাতে হবে, এই একটা দাঁড় করাচ্ছি, ওকে, কমপ্লিট আমার এদিকটা। আচ্ছা, এবার এইখানটার মধ্যে গ্যাপটার মধ্যে আমি কিছু টেক্সট লাগাবো। তো টেক্সট লাগানোর জন্য আমি এখান থেকে রেখে দিয়েছিলাম, এটাকে আমি নিয়ে নিচ্ছি, এটাকে টেনে নিয়ে এলাম, এটাকে বসাবো আমি ঠিক এই পজিশন থেকে, সরি, এটাকে বসালাম আমি এই পজিশন থেকে, ওকে ফ্রেন্ডস। এরপরে আমি এই সার্কেলটাকে নিয়ে আসছি, এটাকে ড্র্যাগ করে নিয়ে এলাম, নিয়ে এসে ঠিক এর উপরে ফেলে দিলাম। আমি এর আগের দিনও দেখিয়েছি সার্কেলটা আমি কী করে বানিয়েছি, অতএব যদি দেখতে হয় কীভাবে বানিয়েছি সেটা আগের দিনের ভিডিওটা আপনি যদি দেখেন তাহলে ওখান থেকে পেয়ে যাবেন। তো এরপরে আবার এটাকে সিলেক্ট করলাম, এই লেখাটাকে, এই টেক্সটটাকে সিলেক্ট করে আমি নিয়ে এলাম, এবার একে দাঁড় করাচ্ছি আমি ঠিক এই পজিশন থেকে, ঠিক আছে। আর এরপর আর একটা টেক্সট আছে ডেট, এই ডেটটা, সরি, এই ডেটটাকে আমি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে টেনে নিয়ে এলাম, টেনে নিয়ে এসে ঠিক আমি দাঁড় বসাবো এইখানে, এই ডেটের জায়গায় এখানে বসিয়ে দিলাম, হয়ে গেল। এবার এইটার মধ্যে একটা অন্যরকম ক্রিয়েট করতে পারেন, যেমন এই যে হোয়াইট কালারটা রয়েছে, এটাকে একটা মাস্ক করে দিয়ে এটার ওপর থেকে আমি যদি গ্রেডিয়েন্টের টুলটাকে সিলেক্ট করি, আর এইটার বেসিকে ঢোকার পরে এই যে মিডিলটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে মাউসটাকে রেখে দিয়ে ক্লিক করে জাস্ট এরকম ড্র্যাগ করে দিন, দেখুন এটা আস্তে আস্তে করে পুষিয়ে যাবে। আচ্ছা সরি, এইটাকে ধরে নেবেন সবার আগে, আমার ভুল নেওয়া ছিল এটা, তো এইটাকে নিয়ে নেবেন আপনারা,
নিয়ে নেওয়ার পর এখান থেকে মাউসটাকে ধরে জাস্ট এরকম টেনে দেবেন, একটা শেড টাইপের থাকবে। ঠিক আছে, সুন্দর লাগছে ব্যাপারটা, দেখতে ভালো লাগছে, তাই না? এবার এটা অপাসিটি আপনি একটু কমিয়ে দিতেই পারেন, আমি হালকা একটু কমিয়ে দিলাম অপাসিটিটা। চলুন নিয়ে নিন, আমি এইটুকু রাখলাম। আচ্ছা, এবার আমি কি করব, এবার আমি ব্যাকগ্রাউন্ডের দিকে চলে যাচ্ছি। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড বলছে ব্যাক পেজের দিকে চলে যাচ্ছি, সরি। তো ব্যাক পেজে যাওয়ার পরে আমি এই যে লেয়ারটা রয়েছে এটাকে একটা ডুপ্লিকেট করে নেবো, কন্ট্রোল জে। এবার এটাকে আমি একটু ছোট করে নিচ্ছি, এতটা। এবার এটাকে আমি ধরে লম্বায় দিয়ে দিলাম, হয়ে গেল। এবার এটাকে আপনি ডবল ক্লিক করুন, ডবল ক্লিক করার পর ড্রপ শ্যাডোতে যান। ড্রপ শ্যাডোতে যাওয়ার পর এই এই যে ইউজ গ্লোবাল লাইটটা এটাকে বন্ধই রাখবেন, বন্ধ রেখে জাস্ট একটু উপর দিকে টানুন। এবার এটাকে বড় করে দিন, যাতে মনে হয় একটা লাইটের শেড দু দিক দিয়ে শ্যাডোটা পড়েছে। ঠিক আছে, এই যে শ্যাডোটা আমার ক্রিয়েট দরকার, শ্যাডোটা আমি দাঁড় করে দিচ্ছি, হয়ে গেছে। ওকে, বন্ধ করে দিন। আচ্ছা, এবার কি করব, এবার আমার কাছে দুটো পাতার আছে, তো এটাকে আমি নিয়ে নিচ্ছি, এইটাকে আমি টেনে নিয়ে এলাম, নিয়ে এসে এখানে বসিয়ে দিচ্ছি। এই যে পাতাটা রয়েছে ছোটো পাতাটা, এইটারই এটা বড়, টেনে বড় করে দিয়েছি। এবার এইটাকে আপনি ঠিক এরকম পজিশন থেকে দাঁড় করান, হয়ে গেল। এবার এটাকে ধরে পিছন দিকে পাঠিয়ে দিন, হচ্ছে। এবারে এই যে ব্যাকের এটা আছে, এবার এই দিক থেকে একটুখানি উপর দিকে দিন, এই দিক থেকে একটুখানি নিচের দিকে দিন, ক্লিয়ার। এবার এটাকে ধরে একটু নামিয়ে দিন নিচে, দেখুন, ঠিক আছে, মিডল বরাবর সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এবার আমার ব্যাকগ্রাউন্ডটা বড্ড সাদা সাদা লাগছে, তো ব্যাকগ্রাউন্ডের জন্য আরেকটা পাতা নিয়ে নিচ্ছি আমি। এই যে পাতাটা আমি রেখে দিয়েছিলাম, এটা অপাসিটি কমানো আছে, এটাকে ধরে টেনে নিয়ে এলাম, নিয়ে এসে এখানে ফেলে দিচ্ছি। আর এটাকে আমি সোজা নিচের দিকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটাকে টেনে নিয়ে এলাম একদম নিচের লেয়ারে, সরিয়ে দিয়ে আমি এখানে বসিয়ে দিচ্ছি। নিন, আমার ব্যাকগ্রাউন্ডে মোটামুটি যে সাদা ফর্সা অবস্থায় ছিল সেটা এখন একটা জায়গার মতো চলে এসছে। তো এবার আমি কি করব, এখানের মধ্যে কিছু খোপ আমি বক্স ক্রিয়েট করে দিচ্ছি। ঠিক আছে, যাতে কয়েকটা ছবি এর মধ্যে অ্যাড করতে পারি। তো একটা লেয়ার নিয়ে নিলাম, রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে নিলাম, শিফট চিপে দিয়ে জাস্ট এরকম একটা বক্স ক্রিয়েট করলাম। বক্সের মধ্যে আমি দিয়ে দেবো ব্ল্যাক কালার, পেন বাকেট টুল নিলাম, কালারে ঢুকলাম, ব্ল্যাকে সিলেক্ট করলাম এবং এর মধ্যে দিয়ে দিলাম আমি ব্ল্যাক কালার। এটা জুম করে নিই। এবার এটাকে ডবল ক্লিক করব, স্ট্রোকে যাব, স্ট্রোকের কালারটাকে আমি সাদাই করে দিচ্ছি, ইনসাইড করে দিচ্ছি। আচ্ছা, এবার এটাকে একটু বড় করে দিই, ব্যাস এতটা। এবার আপনি এর মধ্যে একটু ড্রপ শটও দিয়ে দিন, এটা স্কেলটা একটু কমিয়ে দিন, এটাকে নিজে থেকে ধরে হাতে থেকে ধরে এটাকে জাস্ট এইটুকু বের করে রাখুন, আর এটার অপাসিটি কমিয়ে দিন। ওকে, হয়ে গেল আমার বক্স রেডি। এবার এটাকে আপনি 3টে কপি করে নিন, অল্ট টিপে একটা, আবার অল্ট টিপে আরেকটা। এবার 3টেকে একসাথে সিলেক্ট করুন, সরি 3টেকে একসাথে সিলেক্ট করতে হলে এই সিলেক্ট করলাম। এবার এদিকে একটু চাপিয়ে নিয়ে আসুন। এবারে আপনি দেখবেন এটার মধ্যে মিডিল কোন পজিশনে গিয়ে পড়ছে। তো 18-র মিডিল হচ্ছে 9, এই 9 আমি হাফ রাখলাম। এবার এটাকে এদিকে চাপিয়ে দিতে হবে আমাকে, এই হচ্ছে আমার মিডিল। ওকে, এটার মিডিল মোটামুটি আশা করছি ঠিকই আছে, হ্যাঁ একদম ঠিক আছে মিডিল। আচ্ছা, এবার আমাকে কি করতে হবে, এটা আমি তাহলে সরিয়ে দিলাম, এন্টার। এবার কিছু টেক্সটের মধ্যে দিয়ে দিচ্ছি আমি, যেমন টেক্সট দেওয়ার জন্য আওয়ার ওয়েডিং, এটাকে আমি ধরে নিয়ে আসি, আওয়ার ওয়েডিংটাকে আমি এইখানে দেখে দিচ্ছি। ওকে, এবার আমাকে নিচটার মধ্যে কিছু দিতে হবে। তো নিচের জন্য আমি এখানে একটা রেডি করে রেখেছিলাম, ওয়েডিংয়ের একটা আওয়ার ওয়েডিংয়ের একটা টেক্সট লিখেছিলাম। তো এটাকে টেনে নিয়ে এলাম, এখানে ফেলে দিচ্ছি। এইটাকে আমি দাঁড় করিয়ে দেবো ঠিক এই পজিশন দিয়ে। ওকে ফ্রেন্ডস, দেখুন কতটা সুন্দর লাগছে পেজটা, তাই না? খুব বেশি গিঞ্জি কিছু আমি করিনি, খুব সিম্পলের ওপর কয়েকটা পাতা, কয়েকটা এলিমেন্টস, কয়েকটা টেক্সট, এর থেকে বেশি কিচ্ছু আমি এর মধ্যে দিইনি। আপনারাও চেষ্টা করবেন যে কোনো পেজ যখন তৈরি করবেন খুব কম সময়ের মধ্যে খুব সিম্পল হবে কিন্তু দেখতে অপূর্ব হবে। ঠিক আছে, তো পেজ আমার মোটামুটি রেডি। তো আবার আসছি আমি নেক্সট কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে আপনি আমাদের
পুরো ভিডিওটা ভালো করে দেখুন, পাসওয়ার্ড ক্লিয়ার করে নেবেন। পাসওয়ার্ড 3 পার্টে দেওয়া আছে। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আর বেশি সময় নষ্ট করব না, খুব তাড়াতাড়ি ফিরে আসছি আবার নেক্সট একটা ভিডিও নিয়ে। ততক্ষণে ধন্যবাদ, গুড বাই।